কিন্তু একটা প্রজন্ম কিন্তু সালমান শাহকে দেখে নাই, না দেখেও তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে। তারা যদি একটু জানতে চায় যে সালমান শাহ জন্মদিনে কি করতো। এটাও কিন্তু একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে কি জানেন, যখন ওদের বাবা, ওদের মারা, খালারা বা ওদের মামারা, চাচারা যখন ইয়াং ছিলেন, তখন সবাই সালমান শাহর ভক্ত ছিল, এবং তখন থেকে ওরা জানে যে সালমান শাহর ওয়াইফ সালমান শাহকে মেরে ফেলেছে। এই কথা শুনে আজকালকার বাচ্চারা বড় হয়েছে, উইদাউট এনি লজিক, উইদাউট ইভেন থিঙ্কিং, ওরা এটাকে মাথায়, ইটস অলরেডি মাথায় ওদের এটা ঢুকে গেছে যে না এটাই সত্যি, কিন্তু এটা সত্যি না, এবং ইটস সুসাইড। এবং আমি মনে করি যে সালমান শাহ অ্যাজ এ স্টার, ও যেটা অর্জন করেছে, হ্যাঁ, এবং ও একটা সুপারস্টার হিসাবে ওর যেটা প্রাপ্য সেটা সে সারা জীবন পেয়ে যাবে, কিন্তু এটার সাথে সুসাইডের সাথে কোনো কানেকশন নাই। আমি যাকে পছন্দ করব, সে যদি সুসাইডও করে আমি তাও তাকে পছন্দ করব, এবং তার জন্য আমি দোয়া করব খাস করে। এটা আমাকে জোর করে আমাকে মার্ডার বানাতে হবে না। কিন্তু এটা তো মানেন যে একটা প্রজন্মের কাছে সালমান শাহ যেমন হিরো, আপনি ঠিক তার ভিলেন ধরে নেয়। এটা যখন মনে হয় এটা তো ভিলেন মানে কি, এটা তো বানানো হয়েছে সম্পূর্ণ নীলা চৌধুরীর মাধ্যমে। যেই বানাক, কিন্তু বলা তো হয়, সেটা কি কষ্ট দেয়? সেটা কষ্ট দেয় আপনাকে? আপনার কি মনে হয় কারোর ভালো লাগবে এগুলো? এটা কি সম্ভব? 28টা বছর এরকম টর্চার, মেন্টাল টর্চার, এটা 28টা বছর মেন্টাল টর্চার নিয়ে আমার 3টা বাচ্চাও হয়েছে, ওরাও বড় হয়ে গেছে, আমাকে সব কিছু মেনে চলতে হয়েছে, আমার সোসাইটিতে চলতে হয়েছে, আমাকে থাকতে হয়েছে, আমি বাংলাদেশে ছিলাম, বাচ্চাদেরকে স্কুলে দিতে হয়েছে, সব কিছু করতে হয়েছে, কিন্তু আমার মাথার পিছিয়ে কিন্তু সবসময় আই অলওয়েজ হ্যাড দিস, যে আমাকে ওরা, মানে উনি যে আমাকে টর্চার করতেন এবং এখনও করছেন এবং 3 দিন আগেও করেছেন, তো এটা কি ওনার উচিত হচ্ছে? উনি কি রাইট? শি ইজ রং। শি ইজ জাস্ট আ লায়ার, উনি একটা মিথ্যুক, উনি মিথ্যা কথার উপরে বেস করে সম্পূর্ণ গল্প। আমি আপনাকে আজকে জিজ্ঞেস করতে চাই যে নীলা চৌধুরীর নাম আপনারা যত জানেন, আপনারা কি সাকিব খানের মার নাম জানেন? না। আপনারা কি ববিতার মা জানেন? আচ্ছা, এরা সবাই ভাবলাম যে সালমান শাহ অনেক বেশি আপনাদের কাছে, আমাদের সবার কাছে, হয়তো আমাদের সবার কাছে, কিন্তু রাজ্জাকের মার নাম জানেন? অমিতাভ বচ্চনের মার নাম জানেন? কেন জানেন না? সুশান্ত সিংয়ের মার নাম জানেন? সেও তো মারা গেছে। মান্নাও তো মারা গেছে। মান্নার মা জানেন? মান্না ভাইয়ের মা না তো। মৌসুমীর মার নাম জানেন? শাবনুরের মার নাম জানেন? ওনার নাম জানেন কেন? উনি বারবার নিজের নামটাকে উনি মার্কেটিং করেন। একটা মা হয়ে সে কমার্শিয়ালি তার ছেলেকে ইউজ করে, এখনও করছে এবং আগামীতেও করবে। ওনার অভ্যাস এটা, উনি শুধরাবেন না, কখনো চেঞ্জ হবেন না উনি। ওনাকে চেঞ্জ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব। এখন আমি আর চুপ থাকবো না। এখন আমাদের এই যে জেনারেশন জি, হ্যাঁ, যেটা আমাদেরকে শিখাচ্ছে, জেন বলেন, জেনারেশন জি বলেন, দুইটাই আমাদের, যেটাই বলেন আমাদের বাচ্চারা, এরা আমাদের যেটা শিখিয়েছে, এটা আমাদের অনেক আগে আমাদের নিজেদের মধ্যে এই সাহসটা ছিল না। কি নেবেন, কি পদক্ষেপ নেওয়ার ইচ্ছে? পদক্ষেপটা পরে, আগে আমি একটু সম্পূর্ণভাবে ওদেরকে ক্রেডিট দিতে চাই যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে যেখানে সব রিক্সাওয়ালার থেকে শুরু করে, ব্যাটারি রিক্সা চলবে না, নর্মাল রিক্সা চলবে, সবাই এখন কথা বলার একটা সুযোগ পাচ্ছে। এবং আমিও ওনার আসলে এই সময় আমি এই কথাগুলো বলতে চাইনি, আমার ব্যক্তিগত কথাগুলো, এগুলো আমি হয়তো আরও পরে বলতাম, আর একটু দেশটা স্টেবল হওয়ার পরে। কিন্তু যেহেতু উনি একটা ভিডিও দিয়ে দিয়েছেন, দিয়ে আবার বলছে আমি দোয়া করছি, এখন আমি কিছু করবো না, কিন্তু দিয়ে দিয়েছেন। উনি এটাই করেন, উনি মানুষকে দিয়ে দেন, দিয়ে বলে কি আমি এখন না, আমি পরে করব। তা আমি এখন ওনার কোনো কিছুই সহ্য করবো না। উনি একটা ভিডিও দিবেন, আমি 10টা ভিডিও দিব। উনি একটা ইন্টারভিউ দিবে, আমি 20টা ইন্টারভিউ দিব। আমি আর চুপ থাকবো না, দেখি কোথায় যায়। উনি তো সব মিথ্যা বলেছেন।